বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2। আজকে পঞ্চম পর্বে আমরা এখানে 11, 12 এবং 13 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদের প্রথমে আমরা 11 নং প্রশ্নটি সমাধান করব। এখানে 11 নং প্রশ্ন আছে x - 1 ডিভাইডেড x ইকুয়াল p হলে x³ - 1 ডিভাইডেড x³ এর মান নির্ণয় করো। তো আমরা এখন 11 নং প্রশ্নটি সমাধান করব। তো প্রশ্নটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 3.2 এবং অনুশীলনী 3.1 এর পূর্বের পর্বগুলো আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবো। তো আমরা এখন ক নং প্রশ্নটি সমাধান করব। 11 নং প্রশ্নটি সমাধান করব। এখানে আমরা লিখব 11 নং প্রশ্ন। এখানে প্রথমে লিখব দেওয়া আছে, এখানে 11 নং প্রশ্ন এখানে দেওয়া আছে x - 1 ডিভাইডেড x ইকুয়াল p। এখানে প্রদত্ত রাশি আছে x³ - 1 ডিভাইডেড x³। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। তাহলে এখানে আছে প্রদত্ত রাশি আছে x³ - 1 ডিভাইডেড x³। তাহলে x³ - 1 ডিভাইডেড x³, এখানে x³ যদি ধরি আমরা a³ আর এখানে 1 ডিভাইডেড x³ এটাকে যদি ধরি আমরা b³। তাহলে এখানে আসে আমাদের a³ - b³। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b অল কিউব প্লাস 3ab ইন্টু a - b, 3ab ইন্টু a - b, সরি এটা ইন্টু। তাহলে এখানে আছে x - 1 ডিভাইডেড x, এখানে আছে অল কিউব, এখানে a মনে আছে x আর b মনে আছে 1 ডিভাইডেড x, তাহলে x - 1 ডিভাইডেড x অল কিউব প্লাস এখানে আছে 3, এখানে a মনে আছে x, b মনে আছে 1 ডিভাইডেড x, তাহলে a - b অল কিউব প্লাস 3ab ইন্টু a - b অর্থাৎ x - 1 ডিভাইডেড x। তাহলে এখানে x - 1 ডিভাইডেড x এর মানে এখানে আছে p। তাহলে আমরা এখানে লিখব p, এখানে কিউব মানে পির উপরে কিউব প্লাস এখানে 3, এখানকার x কার 3, এখানে 1, 3 1 দ্বারা গুণ করলে 3 ওকে 3, আর এখানে x - 1 ডিভাইডেড x এর মান আছে p, সরি এখানে একটা 3 হবে। তাহলে এখানে আছে p, তাহলে এখানে আছে p³ প্লাস 3p, এই দুটো থেকে আমরা p কমন নিব। তাহলে এখানে পির উপর কিউব মানে 3টি p আছে, 3টি থেকে একটা কমন, এখানে আছে p² প্লাস এখানে 3p থেকে এখানে p কমন, এখানে থেকে 3। তাহলে এটা হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 12 নং প্রশ্নের সমাধান করব। এখানে 12 নম্বর বলছে যদি a - 1 ডিভাইডেড a ইকুয়াল 1 হয় তবে দেখাও যে a³ - 1 ডিভাইডেড a³ ইকুয়াল 4। তো আমরা এখন লিখব 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমরা প্রথমে লিখব, তাহলে এখানে দেওয়া আছে এখানে a - 1 ডিভাইডেড a ইকুয়াল 1। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আছে a³ - 1 ডিভাইডেড a³। তো এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড আছে a³ - 1 ডিভাইডেড a³। তাহলে এখানে a³ - 1 ডিভাইডেড a³, তাহলে a³টাকে যদি ধরি আমরা a³ আর এখানে 1 ডিভাইডেড a³ এটাকে যদি ধরি আমরা b³। তাহলে এখানে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b অল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এখানে a মানে আছে a আর b মানে আছে এখানে 1 ডিভাইডেড a, তাহলে a - b, এখানে আছে a - b অল কিউব প্লাস 3, এখানে a মানে আছে a আর এখানে b মানে আছে 1 ডিভাইডেড a, 3ab ইন্টু a - b। তাহলে a মানে আছে a মাইনাস b মানে আছে 1 ডিভাইডেড a। এখানে a - 1 ডিভাইডেড a, - 1 ডিভাইডেড এর মান হচ্ছে 1। তাহলে এখানে আছে 1, a³ মানে হচ্ছে 1 পাওয়ার কিউব প্লাস এখানে 3, এখানে কাটা, তাহলে 3 1 দ্বারা গুণ করলে 3 ওকে 3, আর এখানে a - 1 ডিভাইডেড a, - 1 ডিভাইডেড a এর মান হচ্ছে এখানে 1। তাহলে এখানে এর মান হচ্ছে 1। তাহলে এখানে আছে 3 ঘন হচ্ছে এখানে, তাহলে এখানে 1 এর ঘন হচ্ছে 1a প্লাস এখানে 3 যদি 1 দ্বারা গুণ করি তাহলে 3 ওকে 3, 4। তাহলে এখানে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বলছে এখানে 4 বার করতে, তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড বাড়ছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 13 নম্বর আছে যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে ক নম্বর এখানে বলছে a³ + b³ + c³ = 3abc। এখানে আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে এখানে আমরা ক নম্বরে প্রথমে লিখব, তাহলে ক নম্বর প্রথমে দেওয়া আছে, তো এখানে ক নম্বরে দেওয়া আছে a + b + c = 0, বা এখানে আমরা a + b, এই a + bটা আমরা এই পাশে রাখি দেবো আর এখানে c এদিক প্লাস এদিকে আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে a + b = -c। তো আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এখানে লেফট হ্যান্ড সাইড আছে a³ + b³ + c³, এটা থেকে আমরা 3ab c এটা প্রমাণ করব। তাহলে এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড a³ + b³ + c³। তাহলে এখানে আছে a³ + b³ + b³ মানে আছে a + b অল কিউব। তাহলে এখানে a + b অল কিউব মাইনাস এখানে 3ab ইন্টু a + b।
আর এখানে আছে প্লাস এই সি কিউবটা এদিকে যা আছে আমরা তাই রেখে দেবো, এখানে আছে সি কিউব। তো এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বির মান আছে এখানে মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি, এখানে এ প্লাস বির উপর কিউব মানে এখানে মাইনাস সির উপরে কিউব, এখানে মাইনাস, এখানে 3 এ বি, আর এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বির মান আছে মাইনাস সি, তাহলে এ প্লাস বির মান আছে মাইনাস সি প্লাস এখানে আছে সি কিউব, এখানে সি কিউবের সামনে প্লাস, এখানে সি কিউবের সামনে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে সির সামনে মাইনাস, এখানে 3ab সামনে আছে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 3ab সির সাথে গুণ করলে 3ab সি। আমাদের এখানে প্রশ্নে প্রমাণ করতে বলছে 3abc, তাহলে এখানে আছে আমাদের 3abc বাড়ছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা এখন 13 খ নং প্রশ্নটি সমাধান করব। এখানে খ নম্বরে বলছে কি, এখানে উদ্দীপকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এখানে খ নম্বরে বলছে বি প্লাস সি অল স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ অল স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস এখানে এ প্লাস বি অল স্কয়ার ডিভাইডেড 3ab ইকুয়াল, এখানে প্রমাণ করতে বলছে 1। তো আমরা এখন লিখব, দেওয়া আছে খ নম্বরে, এখানে খ নম্বর আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, বা এখানে আমরা একটা কাজ করে দেবো এ প্লাস বি, এটাকে দিয়ে রাখবো সি এদিক প্লাস আছে এদিকে আমরা মাইনাস করে দেবো, বা এখানে এ প্লাস বি, এবার এখানে এ আর এখানে সিটা রাখি দেবো, তাহলে এ প্লাস এখানে লিখবো সি, আর এখানে বিটা এদিক প্লাস আছে বিটাকে দিয়ে মাইনাস করে দেবো। এরপর এখানে বি প্লাস সি, আমরা বি প্লাস সি রাখি দেবো, এখানে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি, আর এ এদিক প্লাস আছে এদিকে আমরা মাইনাসে করে দেবো, এবং আমরা লিখবো এখানে ক নং হতে আমরা পাই কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এটা আমরা ক নং হতে পেয়েছি। তো আমরা লিখবো এখন, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে বি প্লাস সি অল স্কয়ার মাইনাস 3bc প্লাস এখানে আছে সি প্লাস বি অল স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি অল স্কয়ার ডিভাইডেড 3ab। তো আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, তাহলে এখানে আমরা বি প্লাস সির মান বসাবো মাইনাস এ, তাহলে এখানে বি প্লাস সির মান আছে মাইনাস এ, মাইনাসে এখানে বি প্লাস সির উপর স্কয়ার মানে মাইনাসের উপরে স্কয়ার, আর এখানে নিচে আছে 3bc, এখানে প্লাস আছে প্লাস, এখানে সি প্লাস এ, এখানে সি প্লাস এর মান আছে সি প্লাস এ বা এ প্লাস সির মান আছে মাইনাস বি, তাহলে এখানে আমরা এর মান বসাবো মাইনাস বি, এখানে সি প্লাস এর উপর স্কয়ার মানে এখানে মাইনাস বির উপরে স্কয়ার, নিচে আছে 3ca, এখানে প্লাস আছে প্লাস, এখানে এ প্লাস বির মান এখানে আমাদের আছে এ প্লাস বির মান আছে মাইনাস সি, তাহলে এখানে আমরা এ প্লাস বির মান বসে দেবো মাইনাস সি, তাহলে এখানে এ প্লাস বির উপর স্কয়ার মানে মাইনাস সির উপর এখানে স্কয়ার, নিচে আছে 3ab। এখন আমরা এখানে 3bc এটা নিচে আমরা রাখি দেবো। এখানে আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি কোনো সংখ্যার পাওয়ার যদি জোর হয় এবং তার সামনে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে এর পাওয়ার আছে স্কয়ার মানে আছে পাওয়ার 2, এখানে 2 হচ্ছে জোর সংখ্যা আর এর সামনে আছে মাইনাস, এখানে 2 জোর সংখ্যা হওয়ার কারণে এখানে থেকে মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে এ স্কয়ার, মাইনাস উঠে গেলে এখানে থাকে এ স্কয়ার প্লাস এখানে আছে 3ca, এখানে হচ্ছে বির উপর স্কয়ার মানে হচ্ছে পাওয়ার 2, এখানে 2 জোর সংখ্যা আর এর সামনে আছে মাইনাস, তাহলে এখানে পাওয়ার জোর সংখ্যা হলে মাইনাসটা উঠে যাবে, এখানে থাকবে বি স্কয়ার প্লাস এখানে আছে 3ab, এখানে আছে এখানে ওইরকম এখানে পাওয়ার আছে 2, এখানে 2 জোর সংখ্যা থাকার কারণে এখানে মাইনাসটা উঠে দেবে, তাহলে এখানে থাকবে সি স্কয়ার। এখন আমরা এই তিনটা থেকে এই লসাগু করব। এখন 3bc, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3a, এই সংখ্যাটা যদি আমরা লসাগু নিই তাহলে তিনটা 3-র মধ্যে একটা 3 আসবে, আর এবার আছে এখানে বি লসাগু আমাদের এখানে আসবে বি, এখানে সি, এখানে আছে সি, তাহলে লসাগু দুইটার মধ্যে একটা সি, অর্থাৎ এই তিনটার লসাগু আসবে আমাদের 3bc। এরপর আছে এখানে এ, এখানে এ হবে, তাহলে এখানে 3bc এ বা 3abc, এবার এখানে 3abc যদি আমরা এখানে 3bcর সাথে গুণ করি, এখানে 3bc এখানকার 3bc কাটা যাবে, এখানে থাকবে এ, এখানে এ স্কয়ার দ্বারা গুণ এ যদি আমরা স্কয়ারের সাথে গুণ করি তাহলে এখানে হচ্ছে এ কিউব, যে লসাগুটা বাড়ছে এই লসাগুটা কিন্তু প্রতিটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ হবে, তাহলে এখানে 3bc এর সাথে ভাগ করলে এই 3bcর সাথে ভাগ করলে তাহলে এখানে 3bc, এখানে 3bc কাটা, এখানে থেকে এ স্কয়ারের সাথে গুণ করলে এ কিউব, এখানে প্লাস আছে প্লাস 3bca, এখানে যদি 3c এর সাথে গুণ করে 3c এর সাথে দ্বারা ভাগ করি তাহলে এখানকার 3ca বাদ যাবে, এখানে থাকবে বি স্কয়ারের সাথে গুণ করলে এখানে হবে বি কিউব প্লাস এখানে 3ab, এটা যদি 3bca বা 3abc দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে 3ab, এখানকার 3ab কাটা বাদ যাবে, এখানে থাকবে সি যদি আমরা সি স্কয়ারের সাথে গুণ করি তাহলে এখানে হবে সি কিউব। এবার আমরা এখানে ক নম্বরে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে ক নং হতে পাচ্ছি আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর মান পাচ্ছি আমরা 3abc, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বসাবো 3abc, আর এখানে নিচে আমাদের 3abc আছেই 3abc, তাহলে এখানকার 3 নিচে 3abc উপরে 3abc কাটা, এখানে থাকে আমাদের 1। তো আমাদের এখানে প্রশ্নের রাইট হ্যান্ড সাইড খ নম্বরের রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে 1, তাহলে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড 1 বাড়ছে, তাহলে এখানে আমাদের 1 বাড়ছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
তাহলে এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার।